সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থেকে অবশেষে 12টা সাড়ে 12টার দিকে রান্না বসিয়ে দিলাম আমার একার খাওয়ার জন্য। ভাতের সাথে আলু সিদ্ধও দিয়েছি, আর সেই আলু সিদ্ধটাকে সাজনার পাতা দিয়ে একসাথে মুচমুচ করে বড়া ভেজে নিলাম। আলুর বড়ার শেপটাও কিন্তু দারুণ ছিল, আর ভাজতেও বেশ ভালো লাগছিল। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। আলুর বড়া মুচমুচ করে ভেজে গরম ভাতের সাথে মাখিয়ে খাবেন, দেখবেন কিরকম স্বাদ লাগে। আমাদের তো কয়েকদিন ধরে বেশ আলুর বড়া খাওয়া হচ্ছে, মনে হচ্ছে যেন এটা ছাড়া ভাত খাওয়াই যাচ্ছে না এমন অবস্থা। আমি আবার ভাজতে ভাজতে লোভ সামলাতে না পেরে একটা বড়া খেয়েই নিলাম। আমার জেঠা মারা যাওয়ার প্রায় 11 দিন হলো, আর আমার বাবা ওনার ভাইয়ের 11 দিনে সাধুসঙ্গ অনুষ্ঠান করে তার কর্ম শেষ করলো। সাধুসঙ্গের অনুষ্ঠানে রান্নাবান্না করতে খেতে অনেক লেট হবে জন্য আমি একাই রান্না করে খেয়ে ফেললাম। এতক্ষণ তো আর না খেয়ে থাকা যায় না। অবশেষে রান্নাবান্না হয়েই গেল। এখন ওনারা প্রসাদ গ্রহণ করবেন। ওনাদের সাথে আমি আবারও বসে পড়লাম প্রসাদ গ্রহণ করার জন্য। এখানে ছিল সাধুদের সবার জনপ্রিয় তরকারি কাশ্মীরি পনির, যেটাকে আমরা ধোকা বলি। সাথে ছিল মুগের ডাল, আলুর ভাজি, সজির তরকারি, কলমি শাক ভাজি, শেষ পাতে ছিল চাটনি, লুচি আর পায়েস। আমার খাওয়া শেষ করে আমার ময়নাদেরও খেতে দিলাম।